পুরো খবর। পৌর নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপি। সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার ড এটিএম শামসুল হুদার সাথে এম কে আনোয়ারের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে এ দাবি জানান। এছাড়া আওয়ামী লীগ জোটবদ্ধভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে নির্বাচনকে দলীয়করণের চেষ্টা করছে বলে অভিযোগ করেন বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন অনিন্দিতা কামাল। কমিশনার এম শাফাত হোসেন জানিয়েছেন, বর্তমানে যারা পৌর মেয়র পদে আছেন তারা পদত্যাগ করে নির্বাচনে অংশ নিতে পারবেন, কারণ এটি একটি লাভজনক পদ। দুপুরে কমিশন সচিবালয়ে তিনি সাংবাদিকদের জাতীয় 4 নেতা হত্যা মামলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামী 9 জানুয়ারি পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের 3 সদস্যের বেঞ্চ এই আদেশ দেন। চাঞ্চল্যকর এই মামলার বিচার কাজ প্রভাবিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি অ্যাডভোকেট আনিসুল হক। মাহমুদুর রহমানের রিপোর্ট। এমভি জাহান মনি সরকারের নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। তার ধারণা, মুক্তিপণের জন্য জলদস্যুরা জাহাজটিকে সোমালিয়ার দিকে নিয়ে যাচ্ছে, তবে জাহাজের ক্রুরা ভালো আছেন। জাহাজটি টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হলেও রাডারের সাহায্যে নিয়মিতই এর গতিপথ পর্যবেক্ষণ ও উদ্ধারের জন্য আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে বলেও তিনি জানান। চট্টগ্রাম প্রতিনিধি কামাল পারভেজকে সাথে নিয়ে গোলাম পারভেজের রিপোর্ট। সোমালি উপকূলে 2010 সালে পাক্ষিক পুঁজি বিনিয়োগ ও শিক্ষা সাংস্কৃতিক চুক্তি সইয়ের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু করা হবে এবং তা 2013 সালের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন। নবম সংসদের 7ম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। ডেপুটি স্পিকার শওকত না হয় সেজন্য কার্যকর ব্যবস্থা নিতে উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন স্বল্পোন্নত দেশগুলোর প্রতিনিধিরা। 1 বছর পার হলেও এখনো পর্যন্ত কোপেনহেগেন সম্মেলনের প্রতিশ্রুত তহবিল বরাদ্দ না দেওয়ায় ধনী দেশগুলোর সমালোচনাও করছেন তারা। তাই সব মিলিয়ে এক ধরনের হতাশাই দেখা দিয়েছে সম্মেলনের মাঝপথে এসে। এদিকে জলবায়ু পরিবর্তন রোধে গঠিত অভিযোজন তহবিলের ব্যাপারে সব দেশের সাথে আলোচনার জন্য অস্ট্রেলিয়া ও বাংলাদেশকে দায়িত্ব দিয়েছে সম্মেলন আয়োজনকারী প্রতিষ্ঠান UNFCCC। মেক্সিকোর কানকুন থেকে আরো জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি জয় মামুন। মেক্সিকোর পর্যটন 2-1 লিড নিল বাংলাদেশ। শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাকিব মুশফিকের জোড়া 50-তে 7 উইকেটে 246 রান তোলে স্বাগতিকরা। জবাবে রাজাক ও শফিউলের বোলিং তাণ্ডবে 181 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। এটি ছিল দুই দেশের 50তম ওয়ানডে লড়াই। পরাগ আরমানের রিপোর্ট। এবার টস ভাগ্য সহায়তা করেন ওরফে বাচ্চু রাজাকার। সে সময় হত্যা, নারী ধর্ষণ, লুটের সাথে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। এখন তার পরিচিতি ইসলামী চিন্তাবিদ হিসেবে। টিভি পর্দায় সেদিনও ওয়াজ নসিহত করতেন, তবে এখন টিভি পর্দায় তার উপস্থিতি দেখা যাচ্ছে না। আবুল কালাম আজাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে একাধিক মামলা দায়ের হলেও এখনও তাকে গ্রেপ্তার করা হয়নি। শওকত মিল্টনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন রিপন শেখ। জ্যোৎস্না দাস জীবন শ্যান এসেও ভুলতে পারেন